নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মায়া গার্ডেন শান্তিনিকেতন। আর মায়া গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলের সবাইকে স্বাগত। অর্থাৎ শীতের মরশুমে যে সমস্ত ফুলগুলি করে থাকি তার মধ্যে গুরুত্বপূর্ণ ফুল হলো একটি চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা ফুল না করলে আপনাদের ছাদ বাগান বা বাগান খুব সৌন্দর্য বৃদ্ধি পায় না। এবং একে আমরা অর্থাৎ শীতের ফুলের সৌন্দর্য বলি বা রানী বলি একে। এই অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমাদের দেখে নিই বাগানটি কত সুন্দরভাবে সাজানো এবং আমাদের এই বাগানটি এবছরকার তৈরি। এবং দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এবং তার সঙ্গে সঙ্গে কালার কম্বিনেশন নানা রকম। এখানে আমরা মোটামুটি 30 রকম কালার দিয়ে আমাদের ছাদটাকে সাজানো হয়েছে। এবং আপনারা গত বছরকার তার আগের বছরকার বাগানটাও দেখেছেন ঠিক কীভাবে আমরা তৈরি করেছিলাম। তাতে আপনাদেরও ছাদ বাগান ঠিক এভাবে সৌন্দর্য অর্থাৎ ভরে উঠুক। আপনারা ঠিক এভাবে ছাদ বাগান করুন। তাই প্রথম স্টেপ আমরা পরিচর্যা করেছিলাম এবং আমরা সেকেন্ড স্টেপ চলে যাব যে কাটিং করার পর কিভাবে চন্দ্রমল্লিকা গাছকে দ্রুত তাড়াতাড়ির সাথে বৃদ্ধি করবেন এবং গাছ খুব ভালো গ্রো করবে এবং ফাইনাল পটে কীভাবে গাছকে প্রতিস্থাপন করার আগে তাই তৈরি করতে হবে সেই বিষয়টি জেনে নেব। প্রথম কথা হচ্ছে এরকম একটা সেট আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা দরকার। যাদের নেই তারা এরকম যদি সেট করে থাকেন করে নেবেন এবং এত বড় না হলে ছোটো করবেন একটা, আর যাদের আছে তাদের বড় করে রাখবেন। আমাদের ঠিক অনেক চন্দ্রমল্লিকা করতে হয় বা আমাদের শীতের সময় অনেক ফুল গাছ আমরা তৈরি করি। আমাদের বাগান তো দেখেছেন, মাটিতে বাগান কীভাবে আমরা তৈরি করেছি বা কীভাবে তৈরি করে থাকি। তা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ দরকার। তা আপনারাও ঠিক এভাবে যাদের মাটিতে জায়গা আছে তাদের চন্দ্রমল্লিকা কাটিং করার পর ঠিক আমরা যেভাবে অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করি একদম ফাইনাল পটে প্রতিস্থাপন করি সেই ভিডিওটা প্রথম স্টেপ আমরা আলোচনা করব। তাই এই সিক্রেট টিপসটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই গোপন তথ্যটা কিন্তু আপনাদের মধ্যেই আপনারা অর্থাৎ মাই গার্ডেন শান্তিনিকেতন প্রথম আপনাদেরকে বলবে এবং দেখাবেন কিভাবে গাছ লাগাবো। প্রথম কথা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন যে কীভাবে সারি সারি করে চন্দ্রমল্লিকা এগুলো বসানো আছে। এগুলো প্রথম কথা হচ্ছে আমার কাটিং থেকে তৈরি করে নেওয়া হয়েছে। কাটিং যখন আমাদের রেডি হয়ে গেছে তারপরে আমরা ঠিক এইভাবে মাটিটাকে অর্থাৎ এই শেডের ভিতরে মাটিটাকে আমরা ভালো করে তৈরি করে নিয়েছিলাম সার দিয়ে, গোবর সার বলুন, ডিএপি 10-26 এবং কিছুটা মিক্স সার দিয়ে মাটিটাকে তৈরি করে রেখে দিয়ে কিছুদিন পর এই গাছটাকে আমরা এখানে অর্থাৎ প্রতিস্থাপন করেছি ঠিক এইভাবে। এখানে শেডের ওপরে প্রতিস্থাপন করার একটাই কারণ, এখানে দেখুন এরা নিজের মতন করে বৃদ্ধি পাবে এবং হাওয়া বাতাস সব সময় পাবে। এবং একটা জিনিস যেটা দেখুন, জল বৃষ্টি কিছু পাবে না, অথচ ঠান্ডা ওয়েদারের মধ্যে এরা থাকবে এবং তারা নিজের মতন করে বৃদ্ধি পাবে। তাই প্রথম কথা হচ্ছে যখনই আমরা মাটি তৈরি হয়ে থাকবে ঠিক এই অবস্থায় আপনারা মোটামুটি 1 বিঘার অন্তর এইভাবে খাল করে ভালো করে প্রতিস্থাপন করে দিন। প্রতিস্থাপন প্রত্যেকটা যতক্ষণ চন্দ্রমল্লিকা লাগাবেন সেভাবে প্রতিস্থাপন করবেন এবং স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা কালার করে আপনারা সেভাবে নির্বাচন করে রাখুন। এবার কি করতে হবে, আপনাদের কিছুদিন পর ভালো করে আবার মাটিটাকে খুঁড়ে নিয়ে এবার যখন একটু দেখবেন গাছটা লেগে গেছে মোটামুটি, সেই সময় করে খোল পচা জল দিতে শুরু করবেন। তাতে গাছ তার সাথে সাথে ডিএপি দানা কিছুটা দিয়ে দেবেন, তাতে খুব গাছ বড় হবে। এবং এখানে দেখুন আমাদের চন্দ্রমল্লিকা প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ অর্থাৎ 4 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি এইভাবে টপ কিন্তু আমাদের কেনা সবার সম্ভব নয় এবং রাখাও বা পরিচর্যা করা অনেকেই সম্ভব নয়। তাই এখানে একটা শেডের ওপরে এরকম করে গাছ প্রতিস্থাপন করলে বা এরকম গাছ তৈরি করে নিলে একটা সুবিধা কি, আমার সময় বাঁচবে এবং খরচা বাঁচবে এবং তার সাথে সাথে গাছটা খুব ভালো হবে। এই গাছটা যখনই আমরা এইভাবে প্রতিস্থাপন করে দেবো এই গাছ কিন্তু নিজের মতন করে বড় হতে থাকবে। যখনই মোটামুটি দেখবেন আপনাদের অর্থাৎ ফাইনাল পর্যায়ে নিয়ে যাবেন ঠিক সেরকম গাছ তৈরি হয়ে যাবে। আমি তো আরও অর্থাৎ সেকেন্ড স্টেপে দেখাবো যে কীভাবে আমাদের এভাবে গাছ লাগানোর পর কীভাবে বার্ষিক বৃদ্ধি হচ্ছে। এটা প্রথম একটা গাছ প্রতিস্থাপন করার দিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, বা আপনারা প্রতিস্থাপন কীভাবে করবেন সেই বিষয়টা নিয়ে করছি এবং শেডে কীভাবে প্রতিস্থাপন করবেন এবং শেডে করার যা উপকারিতা সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। এবং আমরা পরবর্তীকালে আবার যখন গাছ বড় হবে একটু দেখাবো আপনাদের মোটামুটি 6 ইঞ্চি বা 8 ইঞ্চিতে প্রতিস্থাপন করার আগে কীভাবে গাছ বৃদ্ধি পাচ্ছে সেটা দেখাবো। তাই এভাবে প্রতিস্থাপন করলে কিন্তু আপনার অনেক গাছগুলি বড় হবে এবং এখান থেকে পিঞ্চিং করে আপনি গাছ তৈরি করে নিন। তৈরি করে নিয়ে আপনার ফাইনাল পটে যত সময় যে সময়টা আসবে সেই সময় করে প্রতিস্থাপন করে নেবেন এবং সেইভাবে কীভাবে তুলবেন গাছ এবং সেটাও আমি আপনার পরবর্তীকালে আমার ভিডিও আগে আছে, আমি আবার পরবর্তীকালে ভিডিও
করে দেখাবো আমি কিভাবে গাছ তুলে কীভাবে ফাইনাল পটে মাটি তৈরি করে প্রতিস্থাপন করবেন। তাই এইভাবে আপনারা যারা সময় কম খুব এবং টব অর্থাৎ কিনতে পারছেন না বা ভাবছেন সময়ের অভাবে চন্দ্রমল্লিকা করতে পারবো না, তারা কিন্তু আমি বারবার বলছি মাটিতে যাদের জায়গা আছে এইভাবে একটু শেড তৈরি করে নিন। শেড তৈরি করে নিয়ে ঠিক এইভাবে চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা তৈরি করে মাটিতে এভাবে প্রতিস্থাপন করে যেভাবে আপনারা বললাম যে পরিচর্যা করতে, অর্থাৎ খাবার দিতে এবং কীভাবে পরিচর্যা করবেন সেভাবে করুন। দেখুন মোটামুটি আপনাদের গাছ এখান থেকে ভালো তৈরি হয়ে যাবে। যদি না হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে আরও ভালো কিছু টিপস দিয়ে দেবো যদি কিছু প্রবলেম হয়। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আমরা এইভাবে গতবারে দেখাইছিলাম, এবারও দেখাবো যে কীভাবে এবং মাটিতে লাগানোর ফলে কীভাবে খুব সহজে কীভাবে গাছ চন্দ্রমল্লিকা বৃদ্ধি পায় এবং কীভাবে আমরা গাছ তৈরি করি, সেটা আপনারা পরবর্তীকালে ভিডিওতে দেখতে পাবেন এবং তার প্রমাণ আমরা দেখাবো। এবং আপনারা যারা সময় নেই এবং কাটিং তৈরি করে নিচ্ছেন তারাও ঠিক এভাবে শেড তৈরি করে কিন্তু প্রতিস্থাপন করুন। দেখুন গাছ খুব ভালো তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং খুব পরিশ্রম কম হবে এবং গাছ খুব ভালো হবে। এই হচ্ছে পরিচর্যা, অর্থাৎ মাটিতে পরিচর্যা করার টিপস। যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।